আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কোরআনের পাঠশালার আজকের এই স্পেশাল আপনাদের একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। এই ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি কি কি শিখব একটু ক্লিয়ার করে দিই আপনাদের। আশা করি ইনশাআল্লাহ আপনাদের মনটা জোড়ায় যাবে আজকে। আজকের ক্লাসে আমরা সাকিন এবং তাসদিদ এই দুইটা বিষয় শিখব, এবং কোরআনে যে কোনো শব্দ যেন আমি দেখার সাথে পড়তে পারি সেইভাবে আজকে ইনশাল্লাহ আমরা তৈরি হব। সবাই কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 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 আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। তো চলেন আমরা ক্লাসে শুরু আমিন। করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু أعوذ বিল্লাহি মিনাশ بالله من শাইতানির الشيطان রাজিম। الرجيم. সবাই আনমিউট হয়ে বলতে হবে, সবাই আনমিউট হয়ে বলতে হবে। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে। রব্বি জিদনি ইলমা, পাঁচবার পড়েন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে। তো প্রথমে আমি যে বিষয়টা বলবো, গতকালকে যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসের পড়া যারা আপনারা পাঠিয়েছেন, আব্দুল বাতেন ভাই, রেহেনা আপু, গিয়াসউদ্দিন, লাভলি আলম, তাকিয়া আপু, রোকেয়া আক্তার, খাদিমুল ইসলাম, রেহেনা আক্তার, মাহমুদুল ইসলাম, মাহমুদুল ভাই, আব্দুর রাজ্জাক ভাই, সাইফুল্লাহ, আফরোজা আফু, তারপরে পারভেজ ভাই, নুরুল আলম ভাই। ওকে। তো এই হলো টোটাল বিষয়। এখন কথা হলো, অনেকে আপনারা পড়া শোনাচ্ছেন না, যারা শোনাচ্ছেন না তারা কিন্তু প্রকৃত পক্ষেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঠিক আছে? এজন্য ওকে, আরেকটা কাজ কিন্তু আপনারা করতেছেন যেটা আমি শুনলাম, অনেকেই শুধু ছবি তুলে পাঠাই দিচ্ছেন। ছবি তুলে পাঠানো যাবে না, আপনাকে কি করতে হবে? ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে একটা কমেন্ট আসছে, শোনা যাচ্ছে না। আসলে কি আমাকে শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে হুজুর। শোনা যাচ্ছে, আমরা শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। আমরা শোনা শুনতে যাচ্ছে, পাচ্ছি। শোনা যাচ্ছে। হুম। ওকে ওকে ওকে। তো যাই হোক, আমি যে কয়জনের নাম বললাম, তো আপনারা পাঠিয়েছেন, আবার অনেকে ছবি পাঠাচ্ছেন। ছবি না পাঠিয়ে আপনারা ভিডিও আকারে পাঠান, আর আপুরা আবার আপনারা অডিও আকারে পাঠান প্লিজ। কারণ একটাই, আপনি শিখবেন, লাভ আপনার বেশি হবে। আমাদের লাভ কি? আপনি শিখছেন, আল্লাহ আমাদের পর একটু সন্তুষ্ট হলো। ঠিক আছে? ওকে। তো আমরা গতদিন সাকিনটা একটু দেখেছিলাম, সাকিনের চিহ্ন, তারপরে আমি একটু দেখাই আপনাদের, তারপরে ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। তো সাকিন দেখতে কেমন? গোল নাকি লম্বা না কেমন? এটা আমাদের প্রথমে ক্লিয়ার হতে হবে। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা আশা করি এখন দেখতে পারবেন। অনেকেই ক্লাসে না, একটু দিয়ে দেন, মেসেজ দিয়ে দেন প্লিজ। ওকে। তো দেখেন, সাকিন দেখতে কেমন এটা আগে দেখাই। কোনো অক্ষরের উপরে যদি এরকম চিহ্ন থাকে সেটা সাকিন। আবার বিভিন্ন ফন্টে বিভিন্ন রকম আসে, এরকম গোলও আসে অনেক সময়। আবার অনেক সময় কলকাতা ফন্টে এরকম আসে। বুঝতে পারছেন? তো মোট কথা হলো, আপনার সাকিন দেখতে আসলে তিন রকম। তবে আপনি যে কোরআন শরীফ পড়বেন একটাই থাকবে, যে কোনো একটাই থাকবে সম্পূর্ণ কোরআনে।
তবে আমাদের বইতে কিন্তু আমরা দুই রকমেরই দিয়েছি, কারণ কি জানেন, যে দুই রকম বেশি ব্যবহৃত হয় আমরা সেটাই করেছি, যাতে আপনি সহজে যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের কোরআন শরীফ পাইলে যেন বুঝতে পারেন হ্যাঁ এটা সাকিন। ওকে, তো চলেন, এই সাকিনের আসলে কাজ কি, এটা যে অক্ষরের পরে থাকবে, মনে করেন আমি এখানে একটা অক্ষর লিখছি, এই যে একটা অক্ষর লিখলাম, এর উপরে কি রয়েছে, সাকিন রয়েছে। এখন এটা কিভাবে পড়বো, এই সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকের হরকতের সাথে একবার পড়তে হবে। কয়বার? একবার। তো আমি এখানে আলিফ লিখলাম, নিচে একটা জের দিলাম, তাহলে কি হলো, আলিফ জিম, তাই না? আর আলিফের নিচে জের, জিমের উপরে সাকিন। তো পড়বো কি করে আমরা, এটা পড়বো একেবারে সহজে। আর সেটা কি, ওকে এটা একটু মুছে দিয়ে নি। ডাইরেক্ট আমরা এভাবে পড়বো, আলিফ জিম জের ইজ। তবে আলিফের উপরে নিচে কিছু হলে কি হয়ে যায়, আপনি শিখাইছিলাম কি, হামজা হয়ে যায়। ঠিক আছে, হামজা, তারপরে এই অক্ষর বলবো, তারপরে এই জের থাকলে যা থাকবে সেটা বলবো। হামজা জিম জের ইজ, সবাই একসাথে জোরে জোরে বানান করেন। হামজা Hamza, জিম জের Jim, ইজ Jim, জিঞ্জের Hamza, Injil, জিঞ্জের হামজা জিম জের ইজ, ইজ। ওকে, আমি মনে হয় আপনাদের এটা ক্লিয়ার ভাবে বোঝাতে পেরেছি, কোনো সমস্যা নাই। এরপরে আমি আপনাদের আমাদের যে বইটা রয়েছে সেই জায়গা থেকে হরকতযুক্ত শব্দ কিভাবে পড়বেন, কেমন ভাবে উচ্চারণ, তো সেটা আপনাদেরকে একটু দেখাবো ইনশা আল্লাহ। ওকে, তো দেখেন জবর দিয়ে জজমের উচ্চারণ, এই যে সাকিনের অপর একটা নাম হলো জজম। ঠিক আছে, ওকে, তো আমরা এইগুলো এখন উচ্চারণ করব। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওকে এখন দেখতে পাচ্ছেন। সবাই ইনশাআল্লাহ এখন পড়তে হবে মন দিয়ে কিন্তু। ঠিক আছে, সবাই একসাথে এটা বানান করেন তো দেখি কেমন পারেন। হা বা জবর হা Abba, হা বা জবর হদ হা বা জবর হাব হা বা জবর হাব, হা বা জবর হাব, সবাই একসাথে jore বলেন। বা Barhab, Abba, বা Barhaba, বা জবর হাব হ্যাঁ, ওকে, তো এইবার এই শব্দটা দেখে আপনারা কেমন পারেন পড়তে, সবাই একটু পড়েন তো। Hazim, হা জিম জবর হাজ, Hazim, Jabbar, জিম জবর হাজ, ইয়েস, এবার আমরা এটা একটু পড়বো, সবাই রেডি, একসাথে। তা Has, সদ Swat, জবর কাজ, জবর Has, Has, Aswat, Jabbar, জবর Hasr, জবর একটা দুঃখের কথা জানাই, আপনারা এখানে ক্লাসে রয়েছেন ৭৬ জন, আমি এবং আমাদের অফিসে আরেকজন রয়েছে, তো বাকি যতজন তার থেকে অর্ধেক লোকও কিন্তু আপনারা আনমিউট হয়ে পড়তেছেন না। তো দেখেন, আপনি যদি আনমিউট না হয়ে পড়েন আমি খুবই কষ্ট পাই। ভাইদের বলবো ক্লাসে আপনারা ক্যামেরাটা অন করে পড়বেন। ওকে, হ্যাঁ সদ জবর হাস, হাস, সবাই একসাথে জোরে বলেন। হা সদ জবর হাজ, জবর সোয়াত হাজ জবর হাজ, জবর সোয়াত হাজ, জবর সদ জবর সোয়াত হাজ জবর হাজ, সোয়াত হাজ সদ জবর হাজ, হাজ জবর হাজ সোয়াত হাজ জবর সোয়াত জবর হ্যাঁ সদ জবর হাস, 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 এটা বলা যাবে না, বলতে হবে কি, হাস, হাস। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি তাই না? তো এখন
নেক্সট একটা বিষয় আমরা একটু ক্লিয়ার হই। দেখেন, এই যে এটা একটু বানান করেন তো দেখি কেমন পারেন। জানি এখানে অনেকে পারতে পারেন, আবার অনেকে পারবেন না, সমস্যা নেই, আমি আগে দেখি কি হা অবস্থা। আলিফ হা জবর আলিফ জবর আলিফ জবর হা ইয়েস, কেউ পেরেছেন আবার কেউ পারেন নাই। হা আলিফ জবর হা। তো দেখেন, এটা জবর, জবরের বাম পাশে এরকম খালি আলিফ হলে এক আলিফ টান হয়। হা আলিফ জবর হা হা। ঠিক আছে, এভাবে সবাই একসাথে একটু বলেন তো দেখি কেমন পারেন। আলিফ জবর হা আলিফ জবর হা আলিফ হা জবর হা আলিফ 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 জবর হা আলিফ আ আলিফ জবর হা আলিফ হা জবর হা আলিফ আলিফ জবর হা আলিফ জবর হা আলিফ জবর হা আলিফ আলিফ জবর হা আলিফ জবর আলিফ জবর হা জবর হা আলিফ জবর হা আলিফ জবর হা আলিফ আলিফ জবর হা আলিফ আলিফ জবর হা জবর হা আলিফ জবর আলিফ জবর হা আলিফ জবর হা। ক্লিয়ার? এবার আমরা সামনের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। দেখেন, এই যে এটা কি আলিফ, আলিফ আর নুন নাকি? দেখেন তো, এটা কি আলিফ নাকি? আমরা কি জানি, আলিফ দেখতে পূর্ণাকৃতির, এই যে অন্য অক্ষরের সাথে আসলে ডান দিকে মিলিত হয়ে এই যে। তো দেখেন কি এটাকে ডান দিকে না বাম দিকে মিলিত? হ্যাঁ, এই যে ডান দিকে এরকম মিলিত না। তো আমরা এটা কি, এটা হবে লাম। লাম অক্ষরটাকে এই যে, তাই না? দেখেন তো এই যে সেটার সাথে মিলেছে না? হ্যাঁ, এই জন্য এটা লাম হবে। ক্লিয়ার? ওকে। লাম নুন জবর লান। সবাই একসাথে জোরে বলেন। লাম লাম জবর লাল লান নুন জবর লান লান নুন জবর লান মাসেক ভাই, আমি আপনাকে অনুরোধ করব, অবশ্যই আনমিউট হয়ে পড়বেন। সবাই আনমিউট হয়ে পড়বেন, হ্যাঁ? ওকে, নেক্সট যাচ্ছি। এইটা কি অক্ষর? প্রথমটা লাম, তারপরেরটাও লাম। লাম লাম জবর লাল। সবাই একসাথে জোরে বলেন। জবর লাল লাম জবর লাল লাল লাম জবর লাল লাম লাল জবর লাল জবর লা ওকে, এবার নেক্সট যাচ্ছি। লাম ইয়া জবর লাই। সবাই একসাথে জোরে বলেন। লাম ইয়া লাম জবর ইয়া লাই। লাই লাই লাম ইয়া জবর লাই জবর লাই লাম ইয়া জবর লাই এবার এটা লাম ওয়াও জবর লাউ। আমরা কি লাউ চিনি না? হ্যাঁ, অনেকে কদু জানি। তো লাম ওয়াও জবর লাউ। লাউ, তাড়াতাড়ি পড়তে হবে কিন্তু এটা। লাম ওয়াও জবর লাউ। একসাথে জোরে জোরে বলেন। জবর লাউ ওয়াও জবর লাউ লাম ওয়াও জবর লাউ ওয়াও জবর লাউ লাম ওয়াও জবর লাউ ওকে, তো আমরা মোটামুটি জবর আর সাকিন যে জায়গায় আসুক আমরা কি উচ্চারণ করতে পারবো এখন ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ 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 আমরা পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন আমিন। ওকে, তো নেক্সট যাচ্ছি। এবার আমরা পেশ দিয়ে ইনশাআল্লাহ শিখবো। কি দিয়ে? পেশ, ইনশাআল্লাহ। পেশ না, জেদ দিয়েই। হ্যাঁ, ওকে, খেয়াল করবেন সবাই। ওকে, খেয়াল করবেন। হামজা নুন জের ইন। সবাই জোরে জোরে বলতে হবে। হামজা নুন জের ইন।
একসাথে জোরে জোরে। Hamza Nun জের ইন Hamza Nun 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 Hamza Nun প্রথম কথা ছিল ওকে, আমরা মোটামুটি এটাও কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। এটাও কি আমরা আল্লাহর রহমতে ক্লিয়ার। এরপরে আমরা আরেকটু সামনে যাব। আপনাদের সবাইকে এবার অনুরোধ করব, এই তিনবার করে সবাই পড়ে ফেলেন। সবাই জোরে জোরে আনমিউট হয়ে তিনবার পড়ে ফেলেন প্লিজ। সবাই জোরে জোরে পড়েন। সালাম জের Salam সালাম জের ইল Salam সালাম জের Jim ইলাম জের ইল জের ইজ Zashin জের ইজ হামদা ইজা জিম জের ইজ হামদা শিন ইশ ইশ ইলাম ইজা জাল জের জের জালাম জের। ওকে, এবার আমি আপনাদের দেখি, আমি বলছি এবার খেয়াল করবেন। হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ, হামজা শিন জের ইশ। ইশ, কি কাজ করলাম! ইশ, কি এরকম একটা আফসোস হয় না? ইশ শাসা শব্দ হতে হবে, ক্লিয়ার? ইশ। ওকে, এরপরে হামজা ওয়াও জের ইউ, জোরে জোরে। হামজা ওয়াও জের ইউ, হামদা ওয়াও জের Hamza Wow Del You Hamza Wow Del Wow Del You ওয়াও জের ইউ ওয়াও জের ওকে, এবার আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। এই জায়গায় একটা রুলস বলে দিব আপনাদের, খেয়াল করতে হবে কিন্তু, সবাই খেয়াল করতে হবে। রেডি? হামজা ইয়া জের কি হবে? একটা রুলস বলে দিই, জেরের বাম পাশে যদি জজমালা ইয়া হয় এক আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ? এক আলিফ। হামজা ইয়া জের ই, একসাথে সবাই জোরে জোরে বলেন। ইয়া জের Hamza Ya Del Hamza Ya Del Ya Del Hamza Ya Del ওকে, ক্লিয়ার? বা সিন জের বিস, সবাই একসাথে জোরে বলেন। বিস। সিন জের বিস সিন জের বিস একজন বলতেছেন বা সিন জবর বিস, ভাই জবর না, এটা জের। বা সিন জের বিস, সবাই একসাথে জোরে বলেন। বা সিন সিন জের Del বিস Bis Del Bis Del Bis Del Bis Del Bis Asin Del Bis ওকে, বা ওয়াও জের বিউ, বিউ বিউ, বা ওয়াও জের বিউ, একসাথে। জের বিউ Zebiu Ba Wow Zebiu Zebiu এইবার আমরা এই শব্দটা বা ইয়া জের বি, এক আলিফ টান, জোরে জোরে। Baya Zebi ওকে, তো দেখেন আমরা কিন্তু নতুন দুইটা রুলস আজকে শিখে ফেলেছি। কয়টা রুলস? সেই দুইটা রুলস কি কি দেখি আপনারা কে কে বলতে পারেন। কে কে বলতে পারেন দুইটা রুলস শিখে ফেলেছি, বলেন তো। আলিফের নিচে আলিফের পাশে ইয়া ওকে, অনেকেই পেরেছেন, থ্যাংক ইউ। আবার দু একজন আসলে ঘুলাই ফেলেছেন, কোনো সমস্যা না, আমি তো আছি ভাই। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে? এটা আজকের ক্লাসে আপনাদের ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। তো এবার পেশ দিয়ে যজমের উচ্চারণটা আমরা কিভাবে করতে পারি খেয়াল করবেন। কফ লাম পেশ কুল, সবাই একসাথে
কফ লাম পেশ উল, কফ মিম পেশ উম। সবাই এই লাইনটা এই পর্যন্ত পড়ে ফেলেন, এই তিনটা সবাই একসাথে জোরে জোরে। Kaf lam pesh um pesh full shin pesh mim pesh pesh lam ওকে, কফ রা পেশ উর, তাই তো? এইবার দেখেন এই যে এটা একটু মন দিয়ে দেখবেন। কফ বা পেশ উব, উব, উব। সবাই একসাথে জোরে বলেন তো। pesh ba pesh ba pesh kubo ba ওকে, এবার এই শব্দটা আমি আপনাদেরকে পড়ে শোনাই এবং এখানে একটা রুলস আছে, সেই রুলসটা একটু মন দিয়ে শুনবেন। পেশের বাম পাশে জজমালা ওয়াও একালিপ টান হবে, মদের হরফ। ক্লিয়ার? মদের হরফটা আপনাদের একবারে শিখাই দেবো, কিন্তু এখন একটু বলছি, একটু খেয়াল রাখবেন। কফ ওয়াও পেশ কু, কফ ওয়াও পেশ কু। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। pesh o wow pesh o wow pesh পেশের বাম পাশে যজমালা ওয়াও হলে একালিপ টান পেশ 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 সেম করতে হবে। পেশ 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 পেশের বাম পাশে যজমালা ওয়াও হলে একালিপ টান হবে। একালিপ এক ওকে, তো আমরা কিন্তু এটাও ক্লিয়ার, এই রুলসটাও ক্লিয়ার। এবার এই শব্দটা আমরা ক্লিয়ার হব। সিন নুন পেশ সুন। সবাই একসাথে জোরে জোরে। সিন নুন পেশ সুন, সিন নুন পেশ সুন। un pesh un nun nun pesh un pesh un ওকে, এটা ক্লিয়ার। ওকে, এবার এইটা পড়ব। সিন কফ পেশ সুক, সিন কফ পেশ সুক। সবাই kaf একসাথে জোরে বলেন। suka kaf 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 suka ওকে, ক্লিয়ার। সিন কফ পেশ সুক, সিন কফ পেশ সুক। ক্লিয়ার? ওকে, এবার নেক্সট শব্দে যাচ্ছি ইনশাআল্লাহ। খেয়াল করবেন। সিন ফা পেশ সুফ, সুফ। হালকা বাতাস বের হবে, সুফ। সবাই একসাথে জোরে বলেন তো। kaf suk kaf suk ইয়েস, এটাও ক্লিয়ার। তো এইবার একটা কাজ দেব আপনাদের, ঠিক আছে? সবাই পানি পান করেন অল্প করে 3 বারে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাড়াতাড়ি পানি পান করে নিন, তাড়াতাড়ি।
হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ যারা পানি পান করেছেন, আর যারা করেন নাই আমি অনুরোধ করব, প্লিজ 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 আপনারা পানি পান করবেন, সময় মতো করবেন। যদি না করেন তাহলে কিন্তু দিন শেষে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক আছে? আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আমি না। বুঝতে পারছেন? তার কারণ তো আছে। কারণ কি? প্রথম কারণ, এত সময় একাধারে আপনি ক্লাসে রয়েছেন, আপনার মনটা ক্লাস থেকে একটু দূরে চলে যায়, যে আমি এত সময় ক্লাস করতেছি, সারাদিন কষ্ট করেছি। তো একটু পানি পান করলে ক্লাসের ভিতরে কি হয় জানেন? আপনার ওই যে নিজের ভিতরে একটা আলসেমি ভাব, ওইটা দূর হয়ে যায়, মস্তিষ্কটা সতেজ হয়ে যায়। তো এই জন্য আসলে পানিটা পান করতে বলি আমি আপনাদেরকে। আল্লাহ একবার কবির। হ্যাঁ, ওকে। তো এখন আমরা শব্দ শিখবো ইনশাআল্লাহ। শব্দ, ঠিক আছে? ওকে, দেখি আপনারা উচ্চারণ ঠিকভাবে করতে পারেন কিনা। এই জায়গায় স্ক্রিনে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে, ঠিক আছে? এই শব্দটা সবাই একসাথে বানান করেন তো দেখি কেমন পারেন। দেখা যাচ্ছে না। রামা হামজা জবর র জবর কাপ রাম রাম জবর রাম রাম প্রথম তিনটা শব্দ 5 বার করে বানান করবেন, এবং 3 বার করে না, 3 বার বানান, 3 বার বানান, 5 বার উচ্চারণ। সবাই প্লিজ একসাথে জোরে জোরে। আলিফ কাপ জবর লাম আক সিন র জবর লা জবর র কাফ মিম জবর মা রমা জবর রা জবর রা আকরামা লা আকরামা জবর লা মিম জবর হামজা মা কাফ আলিফ জবর কাপ আকরামা লাম আকরামা জিম আকরামা জবর মা আকরামা আক্রামা আক আক্রামা মিম জবর মা সিন আকরামা জবর আলিফ কাপ লা জবর আক হামজা কাপ জবর হা আক জবর র কাপ সিন জবর জবর লা আকরামা রা জবর রা আকরা মা জবর মা আক্রামা জবর সিন জবর লা আকরামা লাম জবর র মিম জবর মা আকরামা আকরামা লা জবর আকরামা লা আক র জবর র মিম জবর মা আকরামা আলিফ আক র জবর র মিম জবর মা আকরামা জবর লা জবর র মিম জবর মা আক জবর র জবর আক র জবর জবর র মিম আকরামা জবর মা জবর রা মা জবর জবর মা জবর র আক র মিম জবর জবর র মিম জবর মা আকরামা আকরামা কাব জবর আক র জবর র মিম জবর মা আকরামা 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 কাব জবর আক র জবর র মিম জবর মা আকরামা 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 আলিফ জবর ইয়েস। তো দেখি কি অবস্থা। আপনি তিনটা কিন্তু আপনাদের বলেছিলাম যে দেখি আপনারা পড়েন, দেখি কেমন পারেন, দেখি কে কে ভালো করে পড়েছে। এইবার এই যে তিনটা, প্রথম তিনটা বলেছিলাম, সে প্রথম তিনটা আপনারা যেটা ধরবো সাথে সাথে বলতে হবে। প্রথমবার বানান, সাথে সাথে উচ্চারণ হয়ে যাবে। সবাই রেডি? এই তিনটার ভিতরে ধরবো। রেডি? ইয়েস। সবাই এটা বানান করেন জোরে জোরে। বা বাদু আইন পা আইন জবর বা জবর দু আইন জবর আইন জবর দা আইন জবর বা আইন জবর বা দাল পেশ দু বা দু আইন জবর বা আইন জবর বা জবর বা দু জবর বা আইন জবর বা জবর দু দু বাই দু আইন জবর বা দু আইন জবর বা হ্যাঁ, ওকে, আমরা ক্লিয়ার ইনশাআল্লাহ। ওকে, এইবার এই শব্দটা পড়বো, কি করে পড়তে হয় আমার তো মাথা ঘুরায় যাচ্ছে। দেখেন, খ, লাম জবর, খল, কফ, আলিফ, 2 জবর, কন, এভাবে পড়তে হবে। খ লাম জবর খল, কফ আলিফ 2 জবর কন, খল কন, খল কন, খল কন। ঠিক আছে? সবাই জোরে জোরে বানান করেন আর পড়েন।
خالق ورق لم جبر خلقا لم زر খালাকনা زرقا alif alif jabor زرقا al خلقا خالق لم جبر خلق زرقا অনেকে পড়তেছেন না, আমি দেখতে পাচ্ছি কিন্তু। خلق al خلق زرقا خلقا alif dui jabor alif dui jabor এই যে সাখাওয়াত ভাই আপনি পড়তেছেন না, নাসির ভাই, ইমদাদ ভাই, নুর নবী ভাই, হাসিনা আপু, কাউসার ইসলাম, মোর্শেদ, মাহবুব خلق স্বপন, আনমিউট হয়ে পড়তেছেন না কিন্তু অনেকেই অনেকেই। al lam jabor al kaf dui jabor alif lam jabor al alif ওকে, এবার একটা কথা বলি, কে কে আনমিউট হয়ে বলতেছেন না, আমি এবার নাম বলে দেবো ডাইরেক্ট, কারণ আমার খুব কষ্ট হচ্ছে পড়াতে। আর আপনি যদি না আনমিউট হয়ে পড়েন তো আসলে আমার খুব কষ্ট আরো বেশি বেড়ে যায়। ঠিক আছে? তো দেখেন, গাজী নূর নবী ভাই, হাসিনা আক্তার, কাউসার ইসলাম শাকিল, খোরশেদ চৌধুরী, মাহবুব স্বপন, মাইদুল ইসলাম, তারপরে হাসান ভাই, জাহিদুল ইসলাম, তৌফিকুর রহমান, মিজানুর রহমান, মোর্শেদ ভাই, তারপরে মোহাম্মদ আদি, নূর হুসাইন মানিক, ওয়ান প্লাস, রিফা সঞ্জিদা রাইসা, রনি ভাই, রুকসানা আপু, সগির ভাই, শাহানা আক্তার, সালমা আপু, তারপরে সাইদা, তারপরে আছেন তাজুল ইসলাম, ভিভো V21 V23, শাওমি M21 এবং জুলেখা আপু। এই যে আপনারা এত লোক আনমিউট হয়ে পড়তেছেন না, অনুরোধ করছি প্লিজ এগুলো করতে হবে, আপনার আনমিউট হয়ে পড়তে হবে। এবার দেখেন এই শব্দটা, সিন আইন জবর কি হবে? সা, সা, ইয়া জবর ইয়া কি হবে? সা ইয়া, সা ইয়া। ক্লিয়ার? সবাই একসাথে জোরে 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 জোরে। sin ain jabor si sin ain jabor sa ya jabor ya sa جبر ya سا ya ya jabor ya يا سا يا jabor ওকে, এবার নেক্সট যাচ্ছি ইনশাআল্লাহ। এই শব্দটা দেখেন, ওয়াও যে আলিফের ধরবে নাকি? না, সাকিন যুক্ত অক্ষরে এই যে দেখেন, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকের হরকতের সাথে পড়ে। এই আলিফের উপরে নিচে কিচ্ছু নেই, তাহলে আলিফ পড়া যাবে না। ক্লিয়ার? কি বুঝলাম? যখন কোনো সময় দেখব কোনো একটা অক্ষরের উপরে বা নিচে কিচ্ছু নাই, সেটা পড়বো না। এখন এই জায়গায় কি সাকিন যুক্ত অক্ষরে এটা রয়েছে, তার ডান দিকের হরকতের সাথে পড়বো, অক্ষরের সাথে না, হরকতের সাথে। তাহলে পড়বো ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার। সবাই একসাথে জোরে জোরে বলেন, ওয়ান হার। واو هر ha jabor ha ya ha ra jabor هر وان هر دور هر وان هر وان دور وان هر دور هر وان ইয়েস, কেউ মুখস্থ করবেন না, কারণ এগুলো মুখস্থ করার জিনিস না। যদি মুখস্থ করেন তাহলে ভুল করবেন, এটা আপনার উচ্চারণ সঠিক করতে হবে, এবং আপনি যেন যে কোনো আরবি শব্দ দেখলে সাথে সাথে পড়তে পারেন, সেভাবে আমাদের প্রিপারেশন নিতে হবে। এবার একটা শব্দ বলবো, যে শব্দটা আপনাদের এখানে অনেকেরই হবে না। এই শব্দটা ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ইউ ওয়াস। সবাই এইটুকু জোরে জোরে বলেন। You what? يو يو pesh واو Fish you. pesh What? جبر واس pesh You. واس جبر واس ওকে, এরপরে দেখেন, ওয়াউজের বি নাকি ওয়াউজের উই, উই ডাব্লিউ ই এরকম উচ্চারণ হবে। ওয়াউজের উই, উই
ইউ ওয়াস উই, ইউ ওয়াস উই, ক্লিয়ার। সিন পেশ সু, তাহলে কি হলো? ইউ ওয়াস উই সু, ইউ ওয়াস উই সু, ইউ ওয়াস উই সু, ইউ ওয়াস উই সু, ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা যদি আপনি একটু খেয়াল দিতে পারেন, আপনি নিশ্চিত থাকেন আপনি এটা একদম সহজে আপনি শিখতে পারবেন, একদম সহজে। ঠিক আছে? আল্লাহু আকবার। ইউয়াস উইসু, ইউয়াস উইসু। এবার একেবারে এই পেজের লাস্টে যে শব্দটা আছে, এই শব্দটা আপনাদের বানান করতে হবে সবাই। এইটা দেখি সবাই বানান করতে পারেন কিনা। لم جبر হামিম জবর হাম, الناس الحمد 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 আল الحمد الحمد بشدو আমদু أمين جبر حمد الحمد البشدو الحمد جبر الحمد جبر ইয়েস, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এটা ক্লিয়ার। আলহামদু, সূরা ফাতিহা, এটা কিন্তু খেয়াল রাখবেন, সূরা ফাতিহার ভিতরে কিন্তু এরকম আসে আলহামদু, একদম শুরুতেই, সূরা ফাতিহার একদম শুরুতে। আলহামদু, আলহামদু, ক্লিয়ার। ওকে, আমরা নেক্সট সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। এবার আমরা কি শিখবো জানেন? এখন কত বাজে দেখে আসি। ওকে, 46 বাজে, সমস্যা নাই। আমরা এখন তাসদিদ শিখবো ইনশাআল্লাহ। প্রথম বিষয়, তাসদিদ দেখতে কেমন খেয়াল করতে হবে কিন্তু। তাসদিদ দেখতে কেমন? এই যে তিন দাঁতওয়ালা চিহ্ন, এটাকে বলা হয় তাসদিদ। এই যে দেখেন, এই যে তিন দাঁতওয়ালা চিহ্ন লিখলাম, এটাই হলো তাসদিদ। তো তাসদিদ কাকে বলে? তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদ যদি কোনো সময় আপনি পান কোনো অক্ষরের উপরে, তাহলে কি করতে হবে? তাসদিদ যুক্ত অক্ষরকে দুইবার পড়তে হবে। কয়বার? দুইবার পড়তে হবে। এক নাম্বার, তাসদিদ যুক্ত হরফকে দুইবার উচ্চারণ করতে হয়। প্রথমবার কি? তার পূর্বের হরকতের সাথে, এই সাকিনের মতো প্রথমবার তার পূর্বের হরকতের সাথে একবার, ক্লিয়ার। দ্বিতীয়বার তার নিজের সাথে, ক্লিয়ার। ওকে, তো চলেন আমি একটা শব্দ শব্দ আপনাদেরকে একটু দেখাই। ওকে, এই শব্দটা দেখেন সবাই। তো তাসদিদ রয়েছে এটার, তাহলে কি করবেন? প্রথমবার ডান দিকের এই হরকতের সাথে পড়বো, আর দ্বিতীয়বার তার নিজের সাথে। কেমন? হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা, আব্বা, ক্লিয়ার। তো সবাই এটা বারবার বানান করেন, দেখি কেমন পারেন। জবর আপ, জবর আপ, জবর বা, হামজা বা জবর আপ, জবর বা, جبر জবর বা আপ, জবর বা, তা জবর তা, তা জবর আত, জবর جبر
दसा जबर हा जबर सा हस जबर बा बा जबर हस बा जबर सा हस जबर बा हमजा जिम जबर अज এগুলো আপনার শেষ তাল আছে जबर अजा তাল আছে বা जिम জবর जबर সরি, একটু আগে মানে 8টার পরে আসলে 8টার আগ মুহূর্তে মনে হয় খাওয়া দাওয়া করছি দুপুরের খাবারটা, এজন্য শরীরটা একটু কেমন লাগতেছে। আর এত সময় আওয়াজটা পাননি আপনারা, তো সরি এর জন্য। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আমি ততটুকু খুশি হব যদি আপনারা নিয়মিত ক্লাস করেন। কতটুকু? একেবার 100 ভাগের 1 ভাগ মনে করেন, যদি নিয়মিতভাবে ক্লাস করেন। আর আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ, সেই আল্লাহ, আল্লাহ জন্য না বলেন আল্লাহ, এরকম উচ্চারণ হবে। তো আল্লাহ তাআলা যখন দেখেন আমার বান্দা, সে আমার কোরআন পড়তে পারতো না, সে আমার কোরআন শেখার জন্য চেষ্টা করতেছে, এত রাত জেগে জেগে সে পড়তেছে, সারাদিন কষ্ট করেছে, কিন্তু কষ্ট করার পরেও সে কোরআনটা শিখার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত, ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সে কি করছে? সে আমার কোরআনটা শেখার জন্য চেষ্টা করছে। তো আল্লাহ তাআলা তখন এত সন্তুষ্ট হন যে আমি আর কতটুকু সন্তুষ্ট, তার থেকে কয়েকশো কোটি গুণ বেশি সন্তুষ্ট হন আল্লাহ তাআলা, যখন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআনটা শিখি। যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা আল্লাহর ইবাদতটা করি। আপনাদেরকে একটা কথা বলি, হাজিরা লিঙ্কটা দেওয়া হয়েছে, আপনারা অনুগ্রহ করে হাজিরাটা দ্রুত পূরণ করেন। আপনারা হাজিরাটা দিতে লাগেন আর আমি কিছু কথা বলতে লাগি। দেখেন, আমরা কতদিন বাঁচবো? আমার নানি যখন মারা যায়, আমার নানা নানা যখন মারা যায়, তখন আমার আম্মুর বয়স খুব সম্ভব 13 অথবা 14 বছর বয়স। তার অর্থ কি দাঁড়ালো? আমার নানা যখন মারা যায় তখন আমি দুনিয়াতে আসি নাই, আমার আম্মুর বিবাহও হয় নাই, তার আগে আমার নানা চলে গেছে। আমার নানি খুব সম্ভব মারা গিয়েছিল 2008 সালে। তখন আমি মাসনা মাদ্রাসায় পড়তাম, নাম শুনেছেন হয়তো। তো তখন আমি বুঝতাম সবকিছু। আমার নানি একটা ঘড়ি দিয়েছিল, আমার মনে পড়ে। তো ওই ঘড়িটা আমার এক ছাত্র ভাই বাসায় নিয়ে গেছিল হাতে দিয়ে। সে ছাত্র ভাই আর ফিরে আসি নাই, জানি না সে বেঁচে আছে কিনা, এটাও জানি না। তো আমার এমন অনেক ছাত্র ভাই রয়েছে যারা ছাত্র অবস্থায় মারা গেছে। তো যেটা আসলে মূল বুঝাচ্ছি, আমার নানা হয়তো মারা গিয়েছিল 55 বা 60 বছর বয়সে, আমার নানি হয়তো মারা গিয়েছিল 70 বছরের কাছাকাছি, আমার দাদা মারা গিয়েছে 2019 সালে, 18 সালের ফেব্রুয়ারি মাসে, 19 সাল নয়, 18 সাল, 19 সালের ফেব্রুয়ারি মাসে, আসলে আমি ভুল বলছি হয়তো, 18 বা 19 হবে, আমার অ্যাকুরেট খেয়াল নাই। তো আমার দাদার তখন মসজিদের মুয়াজ্জিন ছিলেন 60 বছরের অধিক। তো তার বয়সও হয়েছিল প্রায় 80 বছরের উপরে।
কি তারও বেশি, 90-এর কাছাকাছি। তো দেখেন, এক একজন এক একটা বয়সে কিন্তু কি দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে যান। তো আমাদেরও যে কোনো সময় বিদায় নিতে হবে। তো তার আগে যদি আমরা আল্লাহ তাআলাকে একটু সন্তুষ্ট করতে পারি, তাহলে ভাই আমার দুনিয়াও সাকসেস, আখিরাতও সাকসেস ভাই। আমার এত টাকা পয়সা রয়েছে, আমার এই টাকা পয়সা কোনো কাজে আসবে না। একটু আপনি ট্রাই করেন, আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন, আপনি দুনিয়াতে সাকসেস। আল্লাহ সন্তুষ্ট যার উপরে, তার প্রতি সমস্ত মাখলুকাত, আপনার ওয়াইফ, আপনার সন্তানরা, সবাই আপনার উপরে খুশি হবে। কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এটা বলেন, হে ফেরেশতারা, আমি অমুক বান্দার উপরে সন্তুষ্ট, তোমরাও তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। এরপরে ফেরেশতারা তখন আরো সে ঘোষণা দেয়, হে মাখলুকাত বা হে ফেরেশতাকুল, আল্লাহ তাআলা অমুক বান্দার উপরে সন্তুষ্ট হয়েছে, তো সবাই তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। তো তাহলে কি দাঁড়ালো, আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে পারি, তাহলে আমাদের দুনিয়া আখিরাত সব সাকসেস। ওকে, তো চলেন আমরা যেটা শিখতেছিলাম সেদিকে অগ্রসর হই। আর যারা হাজিরা দিতে পারেন নাই, অনুরোধ করব আপনারা দ্রুত হাজিরাটা দিবেন। ওকে, তো আমরা যেখানে শিখতেছিলাম সেখানে চলে গেলাম আবারও। জবর দিয়ে আমরা জেদ দিয়ে এবার আমরা জের দিয়ে একটা শব্দ আমরা কিভাবে উচ্চারণ করব সেটা একটু ভালো করে শিখব। খেয়াল করবেন সবাই, এই যে শব্দটা, অক্ষরটা কি প্রথম? বা, সরি, বা, ত, জের, বিত, ত জবর ত, বিত, ত, বিত, ত। সবাই এটা একসাথে বানান করেন। বাজের বাজের বা বাজের জবের জের বি তা জবর তা বা বা জের তা জবর জের ওকে, একটা ইন্টারেস্টিং কথা বলবো আজকে। সূরা ফাতিহার একটা আয়াত আমরা আজকে শিখব, এতভাবে ভালোভাবে শিখব যে সহি হয়ে যাবে আমাদের সবার, ইনশাআল্লাহ। ওকে, এরপরে আপনারা এই শব্দটা একটু পড়বেন, সবাই একসাথে বানান করেন, দেখি কেমন পারেন। মিম জের মিন নুন জের মিন নুন জবর ন না নুন জবর না মিন না মিন নুন জের মিন জের মিন জের মিন নুন নুন জবর না মিন না মিন মিন না জের মিন নুন জবর না মিন না মিন না মিন না জের মিন নুন মিন না মিন জের মিন মিন না এইবার দেখেন, আমি একটা কথা বলি আপনাদের, মনে রাখবেন কিন্তু এই কথাটা। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের বাম পাশ, ডান পাশে এই যে, বাম পাশে এই যে, এই বাম পাশে যদি নুন বা মিম অক্ষরে তাসদিদ হয়, তাকে ওয়াজিব গুন্না বলে। তো কি বলেছি? হরকতের বাম পাশে নুন বা মিম অক্ষরে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। আবার বলি, হরকতের বাম পাশে নুন বা মিম অক্ষরে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ক্লিয়ার? এরপরেও বলি, যদি আপনার এমন মনে হয় যে আপনি ঠিকভাবে বুঝতে পারেন নাই, কোনো সমস্যা নাই, আপনি বলেন, আমি আপনাকে বোঝাবো। সবাই মুখস্থ করেন, হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। সবাই জোরে জোরে মুখস্থ করেন, জোরে জোরে পড়েন আর মুখস্থ করেন।
অর্কতের বাম পাশে মিম তাসজিদ থাকে হচ্ছে ওইখানে বাম পাশে মিমে বাদ দিয়ে তারপরে ওয়াজিব অর্কতের বাম পাশে মিম বাদ হলে পরে অর্কতের বাম পাশে মিম অথবা নুন মিম থাকলে ওয়াজিব নুনের মিমের পাশে পরে মিম থাকলে হরকতের মিম মিম হরকতে আচ্ছা, বাম পাশে মিম হরকতের হরকতের পরে ওয়াজিব বাম পাশে মিমে বাদ ইয়েস, মুখস্থ আপনাদের হয়েছে? সবাইকে মুখস্থ হয়েছে এটুকু? জি। ওকে, যদি হরকতের মুখস্থ হয় তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি মুখস্থ না হয় কোনো সমস্যা নাই, মুখস্থ আপনাদের করতে হবে। বুঝতে পারছেন? মুখস্থ আপনাদের করতে হবে। ওকে, তো এটা আমরা ক্লিয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। ওকে, সরি, একটু লেট হলো। তো এখন আমরা এবার একটা কাজ করি। এই যে পেশ দিয়ে আমরা একটু পড়বো। হামজা আইন পেশ উ, আইন সাবর আ, উ আ, উ আ। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন। আইন জবর উ আইন জবর আ উ আইন জবর আও, আইন জবর আ আইন পেশ উ, আইন জবর উ আইন জবর আইন পেশ হামজা আইন জবর উ আইন পেশ জবর আ আইন আইন জবর উ আইন জবর আ উ আইন জবর উ আ উ পেশ আইন জবর উ আইন জবর আ আইন পেশ আইন জবর উ আইন জবর আ উ আ উ জবর আইন জবর আ উ আইন জবর উ আ উ আ হামজা আইন ওকে, এটা ক্লিয়ার। এবার আমরা নেক্সট যাব। নেক্সট আপনাদের একটা কথা বলেছিলাম যে আপনি একেবার সূরা ফাতিহার একটা আয়াত আজকে আমরা পড়বো, এটা সম্পূর্ণ ওই আয়াতটা আপনার সহিভাবে শিখতে পারবেন, এটা বলেছিলাম। তো চলেন ওইটা আমরা শিখবো ইনশাআল্লাহ এক্ষুনি। তো দেখেন, প্রথমেই একটা কথা আপনাদের সবাইকে বলবো, সবাই খেয়াল করবেন কিন্তু। এই যে এখান থেকে এই পর্যন্ত একটা আয়াত। তো দেখেন এই আয়াতের শুরুতে প্রথম দুটো অক্ষরে কিচ্ছু নাই, তাহলে কিভাবে পড়বো? মাথা ঘোরার কথা। কিন্তু মাথা ঘোরার কিচ্ছু নাই। এই যে জাফর ইকবাল ভাই, বই দেখে লাভ হবে না এখন, বইটা রেখে দেন। বুঝতে পারছেন? কারণ মেন হলো আপনার লাইভে আমি যেটা বলছি সেটা, বইতে আপনি পরেও দেখতে পারবেন। আমিনুল ভাই একটু সোজা হয়ে বসেন ভাই, খেয়াল করেন। যদি কোনো সময় এরকম আয়াতের শুরুতে দেখেন প্রথম দুটো অক্ষর কোনো কিচ্ছু নাই, বা একটা অক্ষরে কিচ্ছু নাই, তাহলে খেয়াল রাখবেন প্রথমে যদি আলিফ থাকে এবং তারপরের অক্ষর লাম থাকে তাহলে আলিফে জবর ধরে পড়বেন। জবর ধরলাম, আলিফ, লাম কি পড়া যাবে? উপরে নিচে কিছু নেই, পড়া যাবে না। তাহলে র কে পড়বো, হামজা র, জবর আর, মনে মনে কি জবর ধরতে বলেছি না? তাহলে কি এটা হামজা হয়ে গেল। হামজা র, জবর আর, র, হা জবর রহ। এই যে হাটা সাকিন, সাকিন কিভাবে পড়তে হয় তার ডান দিকের হরকতের সাথে ক্লিয়ার। রহ। এবার র কি দ্বিতীয়বার নিজের সাথে পড়ার কথা ছিল, র জবর র পড়ার কথা ছিল, কিন্তু দেখতেছি তারপরের অক্ষর আবার সাকিন, তাহলে কি
তার ডান দিকের হরকতের সাথে রর সাথে পড়বে। র হা জবর রহ, আর রহ। মিম খাড়া জবর মা, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকলে একালিপ টান হবে। আর রহ মা, নুন রা জের নির, আর রহমানির, আর রহমানির। এই যে নুন যে কাকে ধরলো, এই যে রকে, আলিফ লামে কিচ্ছু নাই, পড়া লাগবে না, ক্লিয়ার? ওকে। আর রহমানির, র জবর র, হা ইয়া জের হি, জেরের বামে জজমালা ইয়া। এই যে আজকে শিখেছি না, জেরের বামে জজমালা ইয়া হলে কি একালিপ টান হবে, শিখেছি না আমরা? জি হ্যাঁ জি। জি। তি, রহি, মিম জের মি, রহিমি, আর রহমানির রহিমি। থেমে পড়লে কি এখানে সাকিন হবে। এই রুলস গুলো আমরা পরে শিখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আর এখানে তিন আলিফ টেনে পড়তে হবে, কেন পড়তে হবে এটাও আমরা পরে শিখাই দেব। আর রহমানির রহিম, সবাই একসাথে জোরে বলেন। الرحمن الرحيم জোরে বলেন, জোরে। الرحيم الرحمن الرحيم আর রহমানির রহিম, ঠিক আছে? আর রহমানির রহিম। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে বলেন। الرحمن الرحيم الرحيم ওকে, আমি আশা করি আপনারা এই আয়াতটা ক্লিয়ার, ঠিক আছে? আমি রিকোয়েস্ট করব, যারা হাজিরা দেন নাই এক্ষুনি হাজিরাটা দিয়ে দেন। আর আগামীকাল আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাস, সেই ক্লাস আপনাদের সবাইকে উপস্থিত হতে হবে। এবং আরেকটা কাজ দিব, এই আজকে পর্যন্ত এই তাসদিদের মস্ক পর্যন্ত যা শেখানো হয়েছে আপনারা ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাসদিদের মস্ক কত পৃষ্ঠা আছে দেখেন তো একটু। ওকে, আমি দেখছি, সমস্যা নাই, আমার কাছে আছে বই। তো তাসদিদের মাস্ক, এটা আপনার পৃষ্ঠা নাম্বার হলো 45 নাম্বার। ও 45, হ্যাঁ হ্যাঁ, আপনাদের বইতে 45 নাম্বার পৃষ্ঠা হতে পারে। ও 37 নাম্বার, সরি। 37, 38, 39। রিকোয়েস্ট করব এই তিনটে পৃষ্ঠা আপনারা ভালো করে পড়বেন, ঠিক আছে? মনে থাকবে আপনাদের, আজকের থেকেই পড়বেন। এবং এই জায়গায় একটা গোপন কথা বলে দিই, আমি দেখব, আমি উস্তাদদেরকে এক্ষুনি নির্দেশ দিব যে আপনারা কে কে ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন, হুজুর আমি এই জায়গায় বুঝতে পারতেছি না, এই জায়গায় কি হবে। এরকম কয়জন আছেন আমি দেখবো আজকে, বুঝতে পারছেন? একটু আপনারা পড়েন, আপনারা পড়লে আপনারা সাকসেস হবেন। ওকে, আরেকটা ফর্ম দিব আপনাদের, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ফর্ম দিব। সেই ফর্ম বাধ্যতামূলক ভাবে আপনাদের পূরণ করতে হবে, বাধ্যতামূলক, সবাইকে অবশ্যই ফর্মটা পূরণ করতে হবে। আর এখন উস্তাদরা আপনাদের লিঙ্ক দিবে, সেখানে যে অবশ্যই আপনারা কি পড়া দিবেন। অনেকে পড়া দেন না, পড়া দিবেন। বেশি না তো, 10:30 পর্যন্ত একটু জেগে থাকেন আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, ঠিক আছে? আর যেটা বললাম, একটা ফর্ম দিব আপনাদেরকে, তো অবশ্যই ওই ফর্মটা আপনারা সবাই দ্রুত পূরণ করবেন। এখন না, আমি উস্তাদরা এখন লিঙ্ক দেবে, লিঙ্ক দেওয়ার পরে আমি দিব এই ফর্মটা। রাত্রে ঘুমানোর আগে ফর্ম পূরণ করবেন, কারণ এই ফর্মটা আমি খুব সম্ভব রাত 12টার আগে, 11:30টার আগেও আমি কিন্তু অফ করে দিতে পারি। তখন কিন্তু আর কিন্তু আপনি ওইটা পূরণ করতে পারবেন না, ঠিক আছে? একটা ফর্ম দিব, এটা পূরণ করবেন অবশ্যই। তো ঠিক আছে, আমার আজকের ক্লাস আমার কাছে এ পর্যন্তই। আমাদের উস্তাদরা এক্ষুনি আপনাদের পড়া নেবেন, তো অবশ্যই সবাই
এক্ষুনি সেখানে উস্তাদের কাছে যে পড়াটা শোনাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওকে, তো ঠিক আছে, আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তো সবাই এক্ষুনি উস্তাদদের ওই লিঙ্কে যায় আপনারা পড়াটা শোনান। আশাফুল ভাই কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়।